এখন আমাদের দর্শন মোটামুটি শেষ, আর আমরা দর্শন করেছি। এখন আমরা যাচ্ছি পাদ্মাস্বামী টেম্পল, বিষ্ণু টেম্পলে। এখন ভিড়টা শুধু দেখো। ধুতি পরা ট্রেনিং চলছে, বিয়ে সবাই করেছে কিন্তু ধুতি পরতে পারছে না। এখন আমরা যাব পদ্মস্বামী বিষ্ণু টেম্পলে। সেখানকার রুলস অনুযায়ী আমাদের ধুতি পরতে হবে। আমরা রেডি, কালকে এই রুমটাতে ছিলাম। এসি আছে আমাদের। পদ্মস্বামী টেম্পল, বিষ্ণু টেম্পলে এই 4 জন সকাল সকাল চলে এসেছি। ত্রিবান্ধপুরমে বিষ্ণুদেবের মন্দির, এটা পদ্মস্বামী টেম্পল নামে পরিচিত। এখানকার ট্র্যাডিশনাল হচ্ছে ধুতি পরে যেতে হবে সবাইকে। দর্শন করে বেরোলাম, আর দর্শন খুব ভালো হলো। অতটা ভিড় ছিল না যদিও প্রথমটা। আমরা দর্শন করেছি এই সাইড দিয়ে ভেতরের দিকে গিয়ে। 4:30টার দিকে এসেছিলাম, তো মন্দির বন্ধ হয়ে গেছিলো 4:45-এ। ভেতরে ঢুকতে পারিনি, যখন বন্ধ করে দিয়েছে তার জন্য লেট হয়ে গেছে। তারপরে আমরা 6টার সময় আবার খোলার পরে আমরা গেছি এবং দর্শনও করেছি। খুব ভালো লাগলো দর্শন করতে। ভিড় ছিল কিন্তু অতটা হুড়াহুড়ি ছিল না। সুন্দর একটা লাইন দিয়ে একটা শান্ত একটা পরিবেশে এই বিষ্ণু মন্দির, যেটা পদ্মস্বামী মন্দির নামে পরিচিত। তো এখন ভিড়টা শুধু দেখো। সকালে এসেছিলাম, মানুষ ছিল না, কম ছিল। এখন শুধু ভিড়টা দেখো। শুধু হচ্ছে বিশ্বের সবথেকে ধনী মন্দির। বিশ্বের, শুধু আমাদের ভারতবর্ষ না, পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মন্দির হচ্ছে এটা। এই মন্দিরটি হচ্ছে 5000 বছরের পুরনো এবং এর ভেতরে 7টা গুপ্ত দরজা ছিল, যার মধ্যে 6টা দরজা খোলা হয়েছে আর একটা দরজা খোলা হয়নি। তো এখন আমরা রেডি হয়ে পড়েছি কন্যাকুমারী যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে যাব ব্রিজে, সামনে একটা সমুদ্র আছে, সেখানে গিয়ে তারপরে আমরা যে যার গন্তব্যস্থলে এগিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ত্রিবান্ধম থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আমরা বলতে বলতে পৌঁছে গেলাম ত্রিবান্ধপুরম থেকে 5 কিলোমিটার দূরে একটা সমুদ্র সৈকতের সামনে, এবং সেখানে আমরা দাঁড়িয়ে গেলাম। সমুদ্রের কাছে এসে গেছি ত্রিবান্ধমে। ভালিথুরা ব্রিজ। এখানে অনেক মাছের দোকান আছে, দেখাবো তো আপনাদের। মাছ সব দেখাবো তোমাদের। কত রকম মাছ এখানে দেখো। এগুলা কি মাছ গা? তো এটা একটা মাছের বাজার। এখানে মাছও হয়, আর নৌকোগুলো রং বেরঙের নৌকো সব দাঁড়িয়ে আছে এখানে। আর সমুদ্রের জল একদম পরিষ্কার, একদম ক্লিন। সুন্দর একটা ঢেউ হচ্ছে দেখো, শুধু হাওয়াটা দেখো।
এখন মাছ ধরতে বেরোবে এরা। সামালদা একটু ঠেল দাও। তো মাছ ধরার নৌকোটা জলে নামানোর জন্য আমাদের বলেছিল, তো সেই মতো আমরা চলেও গেছি নামানোর জন্য, কিন্তু আমাদের বুট পরা ছিল, জল পুরো বুটের ভেতরেই প্রবেশ করেছে। যে যার গন্তব্যস্থলে মোটামুটি আনন্দপুরম ঘোরা কমপ্লিট। এখানে উত্তমদা দাঁড়িয়ে আছে, তাপসদা, দুজন চলে যাবে কোয়েম্বাটুর, আর আমরা যাব এখান থেকে কন্যাকুমারী। তারপরে কন্যাকুমারী থেকে আমরা যাব সোজা একদম কলকাতা। একটা সেলফি তুলে নেই যাওয়ার আগে সবাই। এখান থেকে সোজা 90 কিলোমিটার, 8:40, 12টার ভিতরে কিংবা 1টার ভিতরে কমপ্লিট করার, পুরোটা ঘুরে। কারণ আমাদের ওখান থেকে যেতে হবে রামেশ্বরম। রাস্তার দু সাইডে পুরো দেওয়ালের মতন করে ছবি আঁকা আছে, পুরো পুরো দেওয়ালটাই, পুরো ওয়ালটাই ছবি আঁকা। দেখো আর লাইট দেওয়া আছে, কেন জানি না, লাইটও দেওয়া আছে, আর পুরো ওয়ালটাই ছবি আঁকা আছে। তো সাইডে কোভালামের ব্রিজ আছে, খুব ভালো ব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ যেটা, কিন্তু আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা যাব না। আমরা সোজা যাব একদম কন্যাকুমারী। চেঞ্জ বলতে আমরা ভেবেছিলাম যাব না, তো শ্যামলদা বললো ঠিক আছে এসেছি যখন চলো 2 কিলোমিটার যখন ঘুরে আসবো নাহলে। তাই আমরা যাচ্ছি 2 কিলোমিটার যখন কোভালাম ব্রিজে। তো আমরা এসে গেছি এখন কোভালাম ব্রিজে। কোভালাম ব্রিজে গিয়েছিলাম, যদিও ভেতরে যাইনি, কারণ গাড়ি রাখারও প্রবলেম, অনেকটা ঢাল, আর আমাদের লাগেজ প্রচুর বাঁধা আছে, তো আবার খুলতে হবে তাহলে। তো তার জন্য আমরা আর গেলাম না, রিটার্ন চলে এসেছি। সোজা একদম কন্যাকুমারী যাব, নাগেরকোল হয়ে কন্যাকুমারী। রাত্রিতে আমরা কালকে উঠেছি 3টা নাগাদ, আমি পুরো ঘুম হয়ে গেছে। তারপরে আমাদের বেরোতে বেরোতে 4টা, 4:30 বেজে গেছে। 4:30 বেরিয়ে এখনও 75 কিলোমিটার দেখাচ্ছে কন্যাকুমারী। সেখান থেকে ঠাকুর দেখে আমরা ফিরেছি 7:30টার দিকে, এসে লাগেজ গুছিয়ে আবার শুরু করেছি। সেখান থেকে এসে একটা ব্রিজে গিয়েছিলাম, এখানে একটা ব্রিজ ছিল, হঠাৎ মনে হলো কোভালাম ব্রিজটা দেখতে যাব। তো ঠিক সেই সময় আমরা গিয়েও ছিলাম, কিন্তু ব্রিজটা দেখে আসি সাইড দিয়ে, কিন্তু ভেতরে ঢুকিনি, কারণ গাড়ি নিয়ে ঢোকার প্রচুর প্রবলেম আছে, আর তাহলে লাগেজ খুলে আবার লাগেজ পার্কিং করা অনেক সমস্যা। তার জন্য সোজা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ন্যাশনাল হাইওয়ে ধরে কন্যাকুমারী। 52, কন্যাকুমারী 53, মাদুরাই 297, 100 তিরুনেলভেলি 135। তো আমরা ট্রাই করবো আজকে তিরুনেলভেলি পৌঁছে যাওয়ার, আর যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই রামেশ্বরমের দিকে এগিয়ে যাব, আর যদি না হয় তিরুনেলভেলিতে আমরা স্টে করবো রাত্রে। তো দেখি কতটা এগোতে পারি আজকে। এরকম রাস্তা হাইওয়ে থাকলে আমরা বেরিয়ে যাব আশা করি তাড়াতাড়ি। একদম স্যাঁটা ভাঙা রোড, একদম মাঞ্চুদার স্যাঁটা ভাঙা রোড। ভিউটা দেখো শুধু।
হাইওয়ে ওটাই তো না, ওটা নিচেরটাই। হ্যাঁ ওটা হয় রে, বাকি আছে। দাঁড়িব, আমরা এখন একটা ব্রেক নিব না, এর না এদিকে। হ্যাঁ এই তো মোটামুটি। তো এতক্ষণ আমরা কেরালাতে ছিলাম, এইমাত্র তামিলনাড়ুতে প্রবেশ করলাম আমরা আবার। এতক্ষণ বর্ডার এরিয়ায় ছিলাম। তো ব্রিজটার আগে ছিল তামিলনাড়ু, কেরালা, আর এখন আছি আমরা তামিলনাড়ুতে। তো প্রথমে আমরা কোয়েম্বাটোর থেকে বেরিয়েছিলাম তামিলনাড়ু হয়ে, কেরালা পেরিয়ে আবার তামিলনাড়ুতে ঢুকেছি। তো এখন আমাদের আজকে কাল পুরো সারাদিন তামিলনাড়ুতেই যাবে, কারণ চেন্নাই পর্যন্ত আমাদের এখন তামিলনাড়ু চলবে। কন্যাকুমারী থেকে আমাদের বেরিয়ে রামেশ্বরম থেকে সোজা চেন্নাই। তো সেই মতো আমরা এগোচ্ছি এখন। তো সকাল থেকে বেশি চালাতে পারলাম না বাইক আজকে, বলতে 10:30 বেজে গেছে। এই 60-70 কিলোমিটার মতন চালালাম। তো আজকে অনেকটা স্লো হয়ে যাচ্ছে পরপর, দেখা যাক বিকেলের দিকে টানতে পারি কিনা। তো আমরা অনেকটা ঘোরাঘুরির পরে কন্যাকুমারীতে এসে পৌঁছেছি, কিন্তু আমরা একদম সমুদ্রের পাশে বাইকটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তো রাস্তা খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত রাস্তাটা খুঁজে পেলাম আমরা ম্যাপ দেখে। তো গাইজ এখন আমি এসে গেছি কন্যাকুমারী। তো একটা ড্রিম ছিল আমার যে একদিন কন্যাকুমারী আসবো নিজের বাইক নিয়ে। তো সেই মতো আজকে বাইক নিয়ে পৌঁছে গেছি আমরা। এই বাইক দাঁড়িয়ে আছে আমার ছোট হাতি চার্লি, আর এই কন্যাকুমারী। একদিন চেয়েছিলাম যে যাতে আসতে পারি নিজের বাইক নিয়ে। তো এই কন্যাকুমারীতে 3টা সমুদ্র এক জায়গায় হয়েছে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। 3টা সমুদ্রের মিলন স্থান এই কন্যাকুমারী। স্বামী বিবেকানন্দে কন্যাকুমারীতে গিয়েছিলেন মহাশক্তির সন্ধানে ও আত্মজ্ঞানের উদ্দেশ্যে। 1892 সালে তিনি কন্যাকুমারীতে একটি পাথরের মূর্তির সামনে ধ্যান করেছিলেন, যা পরবর্তীকালে বিবেকানন্দের রক নামে পরিচিত হয়। এটা যে বিবেকানন্দের রক মেমোরিয়াল এইটা। আর এই যে বাঁধটা যে গেছে এটা হচ্ছে সানসেট পয়েন্ট, মানে যখন সূর্য ওঠে ওই দূরের পর্যন্ত গেছে বাঁধটা, ওইখান থেকে সূর্য খুব সুন্দরভাবে দেখা যায়, যেন মনে হয় যেন সমুদ্র থেকে উঠছে। তো এখন তো দুপুরবেলা সূর্য দেখা যাচ্ছে না। এদিকে সব রং বেরঙের সব ছোট ছোট নৌকো আছে, তো মাছ ধরার জন্য। আর এই যে ভ্যাসেলে করে নিয়ে যাচ্ছে ওইখানে, যদি রক মেমোরিয়াল দেখতে চাও তাহলে ভ্যাসেলে করে যেতে হবে। এখন যদি লাইন দিই সন্ধ্যাবেলা হয়তো চান্স পাওয়া যাবে যে লাইন ভ্যাসেলে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় আপনাদের ভালো লেগেছে বা কোথায় ভালো লাগেনি। যেখানে ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমার সুবিধা হবে এবং পরবর্তী ভিডিওটাকে আরও ভালো করে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটিকে পুরো দেখার জন্য। পরবর্তী পার্ট আসছে কন্যাকুমারী থেকে রামেশ্বরম। রামেশ্বরম মন্দির দেখতে